বুঝলে গিন্নি, ভাবছি এবছরে খোলোতে ধান চাষ করব। গরমে ধান চাষ? হ্যাঁ গো, এমনি থেকে সেই বাইরে বেরোনো যায় না। ধান চাষ করলে সুবিধাই হবে আমাদের। কিন্তু এখন তো আর কেউ চাষবাস করে না। কে কি করলো না করলো তাতে কি যায় আসে। আচ্ছা, যা ভালো বোঝো সেটাই করো। কি মদন, কোথায় চললে? এই বাজারে যাচ্ছি ধানের বীজ কিনতে। এই সময় ধানের বীজ? আমন ধান চাষ করবে নাকি? হ্যাঁ গো লালটুদা। দোষ, এখন আর কেউ চাষবাস করে নাকি? গুটি কয়েক লোক চাষবাস করে মা। এখন ভাই সুখের সময়, মালকড়ি পেলো আর চাল কিনে আনো। আর তাছাড়া এই সময় চাষ করলেও খরচ অনেক বেশি। কেউ এই সময় এসে এত কষ্ট করে? যুগ বদলেছে ভাই, তুমিও বদলাও। না গো লালটুদা, আমার বলে কাজ নেই। সবাই যদি তোমার মতন চিন্তা ভাবনা করে তাহলে পেটে পাথর বেঁধে থাকতে হবে, খেতে পাবে না মানুষ। আমার বাবা ঠাকুর দ্বারা চাষ করে খাওয়া মানুষ, আমি কিভাবে তাদের চাষবাসটাকে দূরে ঠেলে দিই? তোমার সঙ্গে বেকার বকে কোনো কাজ নেই। যাও, যেখানে যাচ্ছ যাও, যা করবে ভাবছো তাই করো। কি হে ভাই মদন, তুমি কি সারা জীবন ওই আদ্যিকালেই পড়ে থাকবে নাকি? চাষবাস ছেড়ে এবারে শহরের দিকে যাও, নিজের জীবনটা এবারে পাল্টাও। আমাদের মতন চাষিরা যদি শহরে গিয়ে জীবন পাল্টে ফেলি তাহলে তোমাদের পেটে আর দাঁড়া যাবে না। আরে ভাই, চড়ছো কেন? চাষ করবে ভালো কথা, তাই এই সময় কজনই বা চাষ করে? এই চাষে তো খরচ বেশি। তুমি বড় ধান চাষ করতে পারতে। না ভাই, আমি এক্ষুনি আর এই সময়ই ধানটা চাষ করতে যাচ্ছি। আমার চল এখান থেকে, পাগলের প্রলাপ বকে লাভ নেই। ও যেটা করছে সেটা ওকে করতে দাও। হ্যাঁ হ্যাঁ, চল চল, বেকার সময়টা নষ্ট হলো। এই সময় কেউ চাষ করে? কত খরচ বেশি এখন। বর্ষায় চাষ করলে জলসেচের আর কোনো খরচই হতো না, কত কমে হয়ে যেত তখন। আই, মদনের বউ আছি, চুপ কর। বাজারে সবাই বলা বলি করছিল এই চাষে নাকি বেশি খরচ। গিন্নি, খরচ যেমন বেশি এই ধান তেমনই উচ্চ ফলনশীল। ও আচ্ছা, তা তুমি তো বর্ষায় চাষ করতে পারো। গিন্নি, বিপদ কখনো বলে আসে না, আগে ভাগে চাষ করে রাখতে ক্ষতি কি? তা ঠিক বলেছো। ঈশ্বর আমাদের ঘরে সোনা ঢেলে দিয়েছেন যে। যা করেন ভগবান, আর আমাদের কোনো চিন্তা নেই। এক বছরে এ ধান আর শেষ হবে না। লালটুদা, চারা রইছ নাকি? হ্যাঁ ভাই, এবারে কাজের বাজারটা খুব মন্দা। তাই ভাবলাম বেকার বসে থেকে আর লাভ নেই, এই বর্ষার ধান চাষটা করি। খরচও কম, বৃষ্টির জলেই জলসেচটাও হয়ে যাবে। তাই করো। তবু কাজের বাজার মন্দর জন্য চাষের দিকে এলে। তুমি কি আমাকে রহস্য করছো? রহস্য কেন করো? তুমি ঠিকঠাক ভাবে চাষটা করো। আমি আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা, এসো। শুনলাম তোমার নাকি বেশ ভালোই ফল হয়েছে মদন। সবই ভগবানের ইচ্ছা। আচ্ছা, ভালো ভালো, আসি তাহলে। কি গো গিন্নি, কিছুদিন আগেই তো সবে রুইয়ে আসলাম, এ তো দেখছি সব জলে ভেসে যাবে। কাজের বাজারও মন্দা, চাষটা যদিও বা করছিলাম, এখন তো হাতে টাকাও নেই, সব শেষ।
আমরা কি তাহলে এবার না খেয়ে মরবো? ফালতু বকো না তো, ভগবান কিছু একটা ব্যবস্থা করবেন, তুমি চিন্তা করো না। কাল সকালে আল কেটে জল বের করে দিই। জল কোথায় বের করব? সবাই তো চাষ করছে। হয়তো এবছর আমাদের ভাগ্যটা মন্দা চলছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কি সমস্যা তোমাদের? মোড়ল মশাই, আমরা তো এবারে না খেতে পেয়ে মারা যাব। এবছর কাজ কাম তেমন নেই বলেই চাষ করেছিলাম, যেটুকু টাকা বেঁচেছিল তা দিয়েই। এখন তো আর কিছুই নেই, কি করব আমরা? মোড়ল মশাই, আমি এই সমস্যার সমাধান করতে পারি। সেটা কিভাবে? মোড়ল মশাই, আমার ঘরে অনেক চাল আছে, যার যতটা লাগে তা নিয়ে এসে চালাতে পারে কিছুদিন। তোমরা তোমাদের সামর্থ্য মতো যা পারো দিয়ে মদনের কাছ থেকে চাল নিয়ে আসতে পারো। না না, আমাকে কিছু দিতে হবে না মোড়ল মশাই। না মদন, তুমি এত কষ্ট করে গরমের দিনে চাষ করো, তার পারিশ্রমিক হিসেবে কিছু তো দিতেই হবে। তা না হলে তোমার কিভাবে চলবে? মদন ভাই, আমাদের পারলে ক্ষমা করো। আমরা না জেনে না বুঝে তোমার চাষের সময় অনেক আবল তাবল কথা বলেছি, পারলে আমাদের ক্ষমা করো। তুমি আমাদের আসল বন্ধু ভাই। বিপদের দিনে তুমি সব সময় আমাদের পাশে থেকেছো। তোমাকে ওই রকম কটু কথা বলা আমাদের একদম উচিত হয়নি। এমন বলো না তোমরা। আমাদের দুনিয়া হয়তো এখন অনেক এগিয়ে গেছে আধুনিকতার স্পর্শে, কিন্তু আমরা যদি চাষ করাটাকে তুচ্ছ মনে করি কিভাবে চলবে? আমাদের মতন কিছু মানুষরা চাষ করে বলে তাই শহরের কিছু মানুষ ঘরে বসে নিশ্চিন্তে খেতে পারছে। তাই চাষ করাটাকে কখনো ছোট করে দেখুন না। আমরা খুবই দুঃখিত, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করো আমাদের।